মুসলমান হওয়ার পরেও জাহান্নামে যাবে কারা? শুনবেন তো? থাকবেন মোটামুটি 20 মিনিট থাকবেন তো ইনশাল্লাহ? 20 মিনিট আলোচনা কি করব ভাই? করব 10-20 মিনিট চালাবো আলোচনা। আলোচনার বিষয়ের নাম মুসলমান হওয়ার পরেও জাহান্নামে যাবে আমরা কি বলেন না কেন ভাই? আমরা যেতে চাই কোথায় বলেন? এখানে কোরআন শুনতেছি কিসের আশায়? এদের টাকা দান করতেছেন কিসের আশায়? কালকে সকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ পড়বেন কিসের আশায়? তাহলে আমরা মুসলমান যেতে চাই কোথায়? কিন্তু আল্লাহ বলতেছেন মুসলমান হবার পরেও জাহান্নামে যাবে কারা? সূরা মুদ্দাসসির। কোন সূরা? সকালবেলা তো আলোচনা হবে 2-4 দিন যে ইউটিউব দেখে কি বক্তা আনছিলা কি বলে গেল কিছুই বুঝলাম না। সূরা মুদ্দাসসির কোরআনুল কারীমের 74 নাম্বার সূরা। কোন সূরা? 56টা আয়াত আছে, আমরা 40 থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ফি মানে মধ্যে, জান্নাত মানে জান্নাত। জান্নাতের মধ্যে দুইজন ব্যক্তি জান্নাতের বারান্দায়, জান্নাতের বেলকনিতে এরকম ভাবে চেয়ার নিয়ে বসে থেকে গল্প করবে বিকালবেলা। গল্প করতে করতে হঠাৎ করে তাদের নজর চলে যাবে জাহান্নামের দিকে। জান্নাতি দুইজন ব্যক্তি তাকিয়ে দেখবে জাহান্নামের মধ্যে একই গ্রামের মানুষ, পাড়ার মানুষ, আপন মানুষ, আত্মীয়, বন্ধু, আপন মানুষ জাহান্নামের মধ্যে জ্বলতেছে। একজন আরেকজনকে জান্নাত থেকে বলবে যে ভাই, ওই যে আপন মানুষ দেখা যায় পাড়ার চাচাতো ভাই, খালাতো ভাই, আমার সাথেই তো অমুক জালসায় বসেছিল, আমাদের পাড়ায় তো বসবাস করেছে, আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছে, কেন চলো যাই। জান্নাতি দুইজন মানুষ জান্নাত থেকে বের হয়ে যাবে। জাহান্নামের গেটের সামনে দাঁড়িয়ে জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিককে বলবে ভাই মালিক, ওই যে আমাদের আপন কিছু মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলতেছে, তারা কেন জাহান্নামে এসেছে জানতে চাই। মালিক ফেরেশতা বলবে যদি জানার ইচ্ছা থাকে অনুমতি দিলাম, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন। ওই দুইজন জান্নাতি মানুষ জাহান্নামের মধ্যে যাবে, গিয়ে তাদেরকে বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। ওই যে পাপিষ্টরা জাহান্নামের কথা জিজ্ঞাসা করবে, তাহলে জাহান্নামে যাবে তারা পাপিষ্ট, অপরাধী যারা, পাপী যারা, পাপিষ্ট যারা, কোরআনের ভাষায় তাদের নাম মুজরিম। কি? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুজরিমদের কি শাস্তি দেবে? সূরা ইব্রাহিমের শেষে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 50-51 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমা ইযিম মুকাররানিনা ফিল আসফাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন অতারল মুজরিমিন, সেদিন পাপিষ্টদের তোমরা দেখবে, ইয়াউমা ইযিম মুকাররানিনা ফিল আসফাদ, তাদেরকে সেই দিন বাঁধা হবে শেকল দিয়ে। জোরে বলেন কি দিয়ে? সেদিন শেকল দিয়ে তাদেরকে বাঁধা হবে জাহান্নামীদের। কাদেরকে বলেন তো? কয় হাত শেকল দিয়ে বাঁধা হবে বলেন না কেন? সূরা হাক্কর 23 নম্বর আয়াত, 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের দিন কাদেরকে শেকল দিয়ে বাঁধা হবে? বলেন জাহান্নামী পাপিষ্টদের। কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন খুজুহু, তাদেরকে ধরো। কাদেরকে? পাপিষ্ট যারা হবে, খুজুহু ধরো, ফাগুল্লুহু বেঁধে ফেলো। কি দিয়ে? দুনিয়াতে আলেমদের পায়ে হাত করা, আলেমদের হাতে হাত করা, পায়ে বেরি দিয়েছিল কি না? জাহান্নামেও সেই বেরি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুজুহু ধরো শয়তান পাপিষ্টদেরকে, ফাগুল্লুহু বেরি পরাও, সুম্মাল জাহিমা সল্লু এবং নিক্ষেপ করো জাহান্নামে। নাউজুবিল্লাহ কোন? কিভাবে নিক্ষেপ করবে? সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরাআন ফাসলুকু, 70 গজ শেকল দিয়ে জড়াও, জড়ানোর পরে জামাই আদর করে নিয়ে যাবে নাকি? সূরা জুমারের 71 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিনকে ওয়াসিকাল্লাযীনা কাফারু,
70 গজ শেকল, তার মানে গোটা শরীরের মধ্যে শেকল দিয়ে পেঁচানো হবে। এরপরে গরুর পাল যেমন হাঁকানো হয় এরকম হাঁকাতে হাঁকাতে লাত্তি গুড়ি দিতে দিতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে ওই সমস্ত পাপিষ্টদেরকে যারা মানে নাই দুনিয়াতে আল্লাহর কোরআন। ঠিক কি না? আল্লাহ পাক দেখেন পরের আয়াতে বলতেছেন লিয়াজিয়াল্লাহ, এই প্রতিদান তাদেরকে দেওয়া হবে কেন? নাফসিম মা কাসাবাত, দুনিয়াতে তারা যা করেছিল তাদের শাস্তি হিসাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আমি আল্লাহ হিসাব পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ কন। এই কারণে সুবহানাল্লাহ, হিসাব সেই দিন আল্লাহর বিচারে কোনো ন্যায় বিচার বলেন না কেন, আল্লাহর বিচারে অবিচার হবে না, আল্লাহর বিচার হবে ন্যায় বিচার। কি বিচার? দুনিয়াতে অবিচার আছে না নাই? মিথ্যা মামলা আছে না নাই? মিথ্যা হামলা আছে না নাই? কিন্তু আল্লাহর বিচারে কোনো অবিচার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, একমাত্র ন্যায় ইনসাফ আমি আল্লাহ প্রতিষ্ঠা করব। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলেন হাযা বালাগুল লিন্নাস, এটাই হচ্ছে তোমাদের জন্য পয়গম। সুবহানাল্লাহ কোন। এই কোরআন পয়গম পাঠিয়েছে কে? আল্লাহ। তাহলে জাহান্নামে কেমন শাস্তি হবে, কিভাবে দেবে, ঘটনা আছে কোথায়? এখন যদি বলেন যে ভাই জানি নাই, বলবে যে পাবনা থেকে এক হুজুর এসে কোরআন খুলে বের করে বলেছিল, এরপরেও যদি না মানেন অবস্থা ভালো না খারাপ? তাহলে পাপিষ্ট হওয়া যাবে। এরপরে জান্নাতি দুইজন মানুষ ওই ব্যক্তিকে বলবে ভাই মা সালাকাকুম ফি সাকর, এই জাহান্নামে সাকরে কেন এসেছে বলো? তারা সূরা মুলকের 10 নম্বর আয়াত বলবে। তারা বলবে অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জোরে বলুন আল্লাহু আকবার। ওই জাহান্নামী মানুষগুলো এবার বলবে অকালু, তারা বলবে নাসমাউ, আমরা কোরআনের কথা শুনেছি। এই যে রাতের বেলা শুনতেছেন কি? কালকে জুমার নামাজে বয়ান শুনবেন কি? কিতাবের তালিম যখন দেওয়া হয় বয়ান হয় কি দিয়া? তার মানে ওয়াজে শুনেছি, জুমার বয়ানে শুনেছি, তাফসির মাহফিলে শুনেছি, ইউটিউবে ওয়াজ শুনেছি, শোনার পরেও না কিলো পালন করি নাই, এমন মানুষ আছে না নাই? সেই ওই মানুষগুলো যে যারা বলবে ওরা ইহুদি খ্রিস্টান না মুসলমান? মুসলমান কি বলবে? আমরা কোরআন শুনেছি, অকলু শুনেছি, নাসমাউ শুনেছি, আও না কিলু কিন্তু বিবেক দিয়ে চিন্তা করি। আল্লাহ পাক সূরা ইউসুফের 100 নম্বর আয়াতের শেষের অংশে বলেন ওয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, বিবেকটা যারা কাজে লাগায় না ওদের প্রতি আল্লাহ ভুল বিষয়গুলো বারবার চাপিয়ে দেয়। নাউজুবিল্লাহ কোন। তাহলে যে কথাগুলো শুনতেছেন আমার কথাগুলো বিবেকের সাথে মিলানোর দরকার আছে না নাই? সূরা আনফালের 22 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন, আমি আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে ঘৃণিত সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে ব্যক্তির বিবেক থাকার পরেও বিবেকটা কাজে লাগায় না। ন্যায় অন্যায় বোঝার মতো বিবেক আছে না নাই? সত্য মিথ্যা জানার মতো বিবেক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন, মনে পড়ে গেল আরেকটা আয়াত সূরা আরাফের 79 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। কি বলবো নাকি ভাই? কি আলোচনা চালাবো কিছু সময়? মোটামুটি যে সময় নিয়েছিলাম শেষের দিকে, হ্যাঁ 12টা বেজে গেছে ভাই, বেশি রাত হয়ে যাচ্ছে, অল্প সময় শেষ করে দেন, 2-4-10 মিনিটে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা, অবশ্যই অবশ্যই, লামে তাগিদ কদে তাগিদ, দুইটা তাগিদ দিয়ে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কিছু জিন কিছু মানুষদেরকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। কিসে দেওয়ার জন্য? আল্লাহ পাক কত আদর করে দয়া করে মায়া করে ভালোবেসে সৃষ্টি করেছে, আমাদেরকে কি আসলেই জাহান্নামে দিতে চায়?
বলেন না কেন? কিন্তু আল্লাহ পাক বলতেছেন ওয়ালা কদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি কিছু জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য, যাদের মধ্যে দোষ আছে তিনটা। জোরে বলেন কয়টা? মিলাবেন। এক নম্বরে তাদেরকে জাহান্নামে দেব লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, যাদের বিবেক থাকার পরেও বিবেকটা কাজে লাগায় না, ন্যায় অন্যায় বুঝার পরেও যারা বুঝতে চায় না, এমন মানুষ আছে না নাই? কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি কিন্তু ভালো জানেন, তারপরেও যারা বিবেক দিয়ে কাজ করে না এদেরকে জাহান্নামে দেবে ঘোষণা কার? এক নাম্বার বিবেকটা যাদের কাজে লাগায় না। দ্বিতীয় নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আয়ুনুল্লা ইবসিরুনা বিহা, চোখ থাকার পরেও যারা সত্য দেখে না, কোরআন দেখে না, কোরআন পড়ে না, ন্যায় দেখার পরেও ন্যায়ের পক্ষে যারা থাকে না, চোখ থাকার পরেও যারা দেখে না, এদেরকে জাহান্নামে দেবে ঘোষণা কার? তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, কান থাকার পরেও কোরআন শোনার পরেও সত্য যারা গ্রহণ করে না এদেরকে জাহান্নামে দেবে ঘোষণা কার? শর্ত বললাম কয়টা? এক নম্বরে বিবেক থাকার পরেও যারা বিবেকটা কাজে লাগায় না, চোখ থাকার পরেও যারা ন্যায় অন্যায় সত্য কোরআন দেখে না, কান থাকার পরেও সত্য যারা শোনে না, সত্যের পক্ষে সাক্ষী দেয় না, সত্যের পক্ষে থাকে না, এমন মানুষ নামের নর পশু আছে না নাই? বলেন না কেন? আপন বাপরে পিটায় আছে না নাই? ও কি আর মানুষ? কথা বলেন না কেন? যে বাপরে পিটায় ইদানিং ফেসবুকের মধ্যে দেখতেছি। আমি এখনো আমার মায়ের হাতে রাত্রি ওয়াজের টাকা নিয়ে যায় দেই, বরকত আল্লাহ রাব্বুল আলামিন। সকালবেলায় তো নেব, আবার সকালবেলায় নেব, কিন্তু কই যে রাতের বেলা দেওয়ার ফলে সারা রাত আমার সন্তান টাকা আমার হাতে দিয়েছে, সারা রাত আমার মা দোয়া করে। কথা বলেন না কেন? বরকত অনেকে পীরের পায়ে যা সিজদা দিচ্ছে, ঘরে বৃদ্ধ বাবা মা একটা ফল কিনে দেয় না, খাবার দেয় না, পীরের দরবারে টাকা দেয়, পয়সা দেয়, আগরবাতি দেয়, লাল মরক দেয়, খাসি দেয়, আছে না নাই? বলে গরুও দেয় না, এই দিকে আছে। অথচ সবচেয়ে বড় পীর বাপার মা। কথা বলেন না কেন? বাপ মায়ের খেদমত করার মনে হয় দরকার নাই? নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, দান করেন, সদকা করেন, যাই করেন না কেন, যদি বাপ মা আপনার প্রতি খুশি না থাকে একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার বাবা মাই হচ্ছে তোমার জান্নাত, তোমার বাবা মাই হচ্ছে তোমার জাহান্নাম। এর মানে তোমার বাবা মার খেদমত করে যদি তুমি দুনিয়াতে তাদের মন জয় করতে পারো, তাকে যদি খুশি করতে পারো, তবেই তুমি দুনিয়া থেকেই জান্নাতের একটা ফয়সালা নিয়ে যেতে পারবে, ঠিক কি না? কিন্তু সন্তানেরা চায় 20 বছর 25 বছর 30 বছর খুব ভালো বাবা মা, কোন রকম একটা বিয়ে করতে পারলেই ওই মা হয়ে যায় সবচেয়ে বড় শত্রু। কথা বলেন না কেন? এই কথাও আছে না নাই? তার মানে বউকে বাসর রাতেই বলে দিবেন শোন বউ, এই যে 25-30 বছর যে মা কষ্ট করে যে বাবা বড় করেছে, আমার মা 10 মাস গর্ভে লালন পালন করেছে, যদি মায়ের বিরুদ্ধে বলো মাও কিন্তু বদলানো যায় না, বউ কিন্তু বদলানো যায়, ঠিক কিনা বলেন? কিন্তু এমনও কাপুরুষ আছে বইয়ের মন জোগাড় করতে গিয়ে নিজের বাবা মার সাথে খারাপ ব্যবহার করে। কথা বলেন না কেন? আবার কিছু শৌরিও আছে একটু বেশি প্রধান সাজতে যায়, আছে না নাই? এইগুলো আমার মা বোনেরা, এইগুলো করা যাবে? সময় থাকলে মা বোনদের জন্য কিছু বলতাম। তাহলে জাহান্নামে ওই সমস্ত জিন ইনসানদেরকে দেবে যাদের বিবেক থাকার পরেও কাজ করে না, চোখ দিয়ে সত্য দেখে না, কান দিয়ে সত্য শোনে না, এদেরকে আল্লাহ মানুষই বলে নাই। নাউজুবিল্লাহ কোন? আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পর জন্তু, জানোয়ার। নাউজুবিল্লাহ। শুধু কি জানোয়ার বলছে? বাল্লহুম আদল, বরং এই শুকুর, কুকুর, গরু, ছাগলের চেয়েও এরা হচ্ছে নরাধম, নিকৃষ্ট। নাউজুবিল্লাহ কোন? উলাইকা হুমুল গাফিলুন, এরাই হবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। তাহলে তিনটা জিনিস কাজে লাগানোর দরকার আছে না নাই? বলেন, তিনটা জিনিস কাজে লাগানোর দরকার আছে না নাই? এবার আসেন 4টা কথা বলে শেষ করে দেব। মুসলমান দাবি করার পরেও আচ্ছা, আব্দুস সুবহান কোথায়? বৈদ্যনাথপুর নাকি? পাশের গ্রাম। নগদ 500 টাকা দিয়েছে, সকলে বলি মারহাবা। 1 নম্বরে মুসলমান হওয়ার পরেও জাহান্নামে যাবে তারা
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে দুনিয়াতে আমরা মুসলমান ছিলাম কিন্তু মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? ভাই কেউ উঠবেন না, আখিরি মোনাজাত হবে। আজকে জুমার রাত, পবিত্র রাত। এরপরে গভীর রাতে প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন এসে বান্দাদেরকে ডাকতে থাকে। দীর্ঘ সময় কোরআনের কথা হয়েছে, আমার রব প্রথম আসমানে এসেছে। আর পবিত্র জুমার রজনী, তার মানে দোয়া কবুলের সম্ভাবনা কম না বেশি? ব্যক্তিগতভাবে মন খুলে দোয়া করব ইনশাল্লাহ। কন আর দুই একটা কথা বলবো ইনশাল্লাহ। তাহলে মুসলমান বলবে যে আমরা জাহান্নামে এসেছি, তার কারণ দুনিয়াতে মুসলমান ছিলাম। কি ছিলাম না? বলেন কি ছিলাম না? মুসল্লি কি ছিলাম না? এটা কিসের জালসা? বলেন না কেন? মসজিদের জালসা। কিসের জালসা? মসজিদের জালসায় বছরে একদিন জালসা দেব, আর 500, 1000, 5000 টাকা দান করব, আর সকালবেলা ঘুমায়া থাকবো। এই টাকা দান করার চেয়ে সবচেয়ে বড় দায়িত্ব প্রতিদিন 5 বার মসজিদে এসে সিজদা দিয়ে আল্লাহর বান্দা পরিচয় দিয়ে মসজিদের হক আদায় করা। ঠিক কিনা বলেন? খালি মসজিদের উন্নতি কল্পে জালসা দিলেই হবে না, মসজিদের উন্নতির পাশাপাশি আলেমদের কাছ থেকে কোরআন হাদিসের কথা শুনে ঈমান এবং আমলের উন্নতি করতে হবে। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা কথার পিছনে কোরআনের আয়াতের দলিল আছে না নাই? একটা মানুষের যদি পরিবর্তন হয়ে যায়, এই মাহফিল সফল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান বলবে আমরা দুনিয়াতে কি ছিলাম না? বলেন না কেন কি ছিলাম না? 2 নম্বরে তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিম মিসকিনকে খাবার দেই নাই। 3 নম্বরে তারা বলবে অকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা গীবত, পরচর্চা, পরনিন্দা করেছি। আমার দেশে তো গীবত নাই। বলেন না কেন? চা স্টলে 1 কাপ চা খাচ্ছে, ডান পাশে বসছে গীবত কমিটির সভাপতি, বাম পাশে গীবত কমিটির সেক্রেটারি, আর ও নিজে ক্যাশিয়ার। অমুক হুজুরের বউ কি করছে, কোন প্রবাসীর বউ কি করছে, কোন নেতা কি করলো, চা স্টলে সংসদ বানায় ফেলে। ঠিক কিনা বলেন? অথচ মসজিদে আসলে তাদেরই তাড়াহুড়া দেখে কে? কথা বলেন না কেন? এরকম গীবত আমার দেশে আছে না নাই? আর সবচেয়ে বেশি এটা মা বোনদের মধ্যে। আমার মা বোনেরা, আপনাদের জন্য তেমন কিছু বলতে পারলাম না, আপনাদের আর কি আমল করব? আল্লাহর রাসূল বলেছেন, কোন মেয়ে যদি 4টা কাজ করে, কিয়ামতের দিন তাদেরকে 8টা জান্নাতের দরজা খুলে সেই জান্নাতের সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। যে কোনো দরজা দিয়ে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ।